প্রশ্নটা হচ্ছে যে ভাই আউট অফ মার্কেট প্লেসে শত শত মেসেজ করছে, হাজার হাজার মেসেজ করছি, জিরো রেসপন্স বা জিরো ফিডব্যাক, জিরো রেজাল্ট, কেন, কি হচ্ছে? যেহেতু আপনি অনেক স্টুডেন্টের গাইড করেন এবং আউট অফ মার্কেট প্লেস নিয়ে ক্লাস, ডেডিকেটেড ক্লাস নেন, সো আই হোপ আপনার কাছে এরকম প্রশ্ন আসে এবং আপনি তাদেরকে তাদের ব্যাপারটা অডিট করছেন এবং আপনার কাছে কিছু ডেটা আছে যে কী ধরনের মিস্টেক তারা করতেছে বলে রেসপন্সগুলো পায় না, রেজাল্টটা আলটিমেটলি জিরো হয়। তো আপনি সেই পরিপ্রেক্ষিতে আপনার অভিজ্ঞতার আলোকে কিছু উত্তর আমার অডিয়েন্সকে দেন, যেন তারা আপনার এই উত্তরগুলো নিয়ে তাদের সঙ্গে মিলাইতে পারে এবং তারা যে ভুলগুলো করতেছে সেখান থেকে যদি তারা উত্তরণ ঘটাইতে পারে এবং কি বলবো যে তারা যেন এই রেজাল্টটা অ্যাটলিস্ট জিরো থেকে একটু বুস্টটা পাই, রেজাল্টটা পাই। আচ্ছা, প্রশ্নটা এমন ছিল যে আমি শত শত মেসেজ করছি কিন্তু রেসপন্স পাচ্ছি না, বিষয়টা তাই তো? ওকে, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? কলম। এখানে আমি আর এখানে হচ্ছে মেসেজ, এর মাঝখানে যে ডিস্টেন্সটা আছে এটা কিন্তু অনেক বড় ডিস্টেন্স। আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি কোথায়? মেসেজে চলে যাচ্ছি। আমি সবসময় একটা কথা বলি, ইভেন আমার প্রোফাইলেও লিখে রাখছি যে বেসিক শিখুন, অ্যাডভান্স সমাধান পাবো। একটা মানুষকে মেসেজ করা হচ্ছে লাস্ট কনভারসেশন মার্কেটিং এর লাস্ট কনভারসেশন বা লাস্ট স্টেপ হচ্ছে মেসেজ করা। কারণ মেসেজ করার পরে পরবর্তীতে সে ইন্টারেস্ট আর নট ইন্টারেস্ট, এটাই। কিন্তু তার আগে যে জিনিসগুলো, স্টেপগুলো আপনি ফেলে আসছেন সেটা আসলে খুবই দুঃখজনক। কারণ এই প্রশ্নটা আমি এতবার পেয়েছি, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না ভাইয়া। আর এই অ্যান্সারটা আমি যখন দিতে পারি না, আমার নিজের কাছেও খারাপ লাগে। কারণ এই অ্যান্সারটা যদি আমি 1 ঘন্টার যদি একটা ভয়েসও দিই, যদি আপনি যদি উপলব্ধি করতে পারেন বা যদি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন, তাও আমি দিতাম, কিন্তু রেডি করে রাখতাম ভয়েসটা, আমি পাঠিয়ে দিতাম। কিন্তু ভুলটা হচ্ছে এই জায়গাতে যে ডিস্টেন্সটা দেখালাম, এটা অনেক বড় ডিস্টেন্স। দেখেন, শুরুতে একটা ফেসবুক পেজ পেয়েছেন, একটা প্ল্যাটফর্ম বেস বুঝায় তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ধরে নেন আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতেছি বা গুগল ম্যাপস থেকে ডাটা কালেক্ট করেছি। এখন আমি ইউটিউব এসইও সার্ভিস প্রোভাইড করি। আমার স্কিলটা কি? ইউটিউব এসইও। আমি 10টা লিড বের করেছি। 10টা লিড বের করার পরে তাদের ফোন নাম্বার, ওয়েবসাইট, তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, সকল প্ল্যাটফর্ম কিন্তু আছে। এখন আমি ডিরেক্ট তাকে মেসেজ করেছি, কিন্তু এই যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো আমরা রিচ আউট করিনি। আমি ইউটিউব এসইও করব এই 10টা ক্লায়েন্টের বা বিজনেস ওনারের তাদের ইউটিউব চ্যানেলে লাস্ট ভিডিও আপলোড হয়েছে 5 বছর আগে। আমি যদি এই ব্যক্তিগুলোকে যদি আমার সার্ভিস বা আমার স্কিল সেল করার জন্য মেসেজ দিই, আমি কি রেসপন্স আশা করতে পারি না। কিন্তু ধরে নেন একটু অল্টারনেটিভ ভাবে এটা রিকভারি করা যায়, যেটা 0 to 99 স্ট্র্যাটেজি, যেটা আমরা বলে আসছি যে হাই টিকেট এবং হাই ডিমান্ড। যেটা 0-তে হচ্ছে হাই টিকেট এবং 99-এ হাই ডিমান্ড, যেটা হাই ভ্যালু সার্ভিস আমরা বোঝাচ্ছি। এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে ধরেন 10 জন বিজনেস ওনারকে ফাইন্ড আউট করেছি, তাদের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বের করেছি। এখন 10 জনকে যখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমি রিচ আউট করার পর দেখলাম তারা হচ্ছে 10 জনের মধ্যে 8 জনে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ। ধরে নেন ইনস্টাগ্রামে অ্যাক্টিভ। আমি যদি এই প্ল্যাটফর্ম বেস তাকে মেসেজ করি, ইনস্টাগ্রামে মেসেজ করি বা ইনস্টাগ্রামের কোন একটা নরমাল বা সফট স্কিল সার্ভিস সেল করার জন্য মেসেজ করি, তার সাথে কিন্তু আমার একটা কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা বা চান্সটা বেশি থাকবে। কারণ তাদের ইউটিউবে লাস্ট ভিডিও আপলোড প্রত্যেক জনের 5 বছর আগে বা ইন্টারেস্ট নাই, কিন্তু তারা রানিং সোশ্যাল মিডিয়া ম্যানেজ অথবা ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করতেছে। তো ইনস্টাগ্রামের কোন একটা সার্ভিস সেল করার জন্য আমি যদি কমিউনিকেশনটা শুরু করি, আউট অফ মার্কেট প্লেস আমি কমিউনিকেশন শুরু করছি, আমি হচ্ছে আমার সার্ভিস সেল করিনি, কমিউনিকেশনটা শুরু করছি ইনস্টাগ্রামের সার্ভিস প্রোভাইডার হিসেবে। যেটা আমি লাস্ট আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি বাদাম বিক্রি করতেছি, কিন্তু আমার মূল উদ্দেশ্যটা বাদাম বিক্রি করা না, আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে ইউটিউব এসইও সার্ভিসটা প্রোভাইড করা। তো ইনস্টাগ্রামে যখন আমি ইনস্টাগ্রামের কিছু রিলেভেন্ট সার্ভিস প্রোভাইড করব এবং তাদের সাথে ইন্টারেস্টটা আমার ভালো এবং কনভারসেশনটা শুরু হওয়ার চান্স পসিবিলিটি বেশি, কারণ তারাও ইনস্টাগ্রামে বা ওই প্ল্যাটফর্মে অ্যাক্টিভ। সেটা আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করি বা ওয়েবসাইট থেকে ইমেল করি না কেন, যে তোমাকে আমি দেখলাম ইনস্টাগ্রামে তুমি অনেক অ্যাক্টিভ, তোমার ইনস্টাগ্রামে আমি কিছু সার্ভিস দিতে পারি, সোশ্যাল মিডিয়া ম্যানেজ, প্রমোশন রিলেভেন্ট বা আদার্স অনেক কিছুই আছে। তো যখন সেই ইন্টারেস্ট, যেহেতু অ্যাক্টিভ অডিয়েন্স ওই প্ল্যাটফর্মে, সহজে কিন্তু আমার সাথে মেসেজটা করা যায়, অ্যান্সারটাও সে আমাকে রিপ্লাইটা আশাটা করা যায়, যেহেতু রিচ আউট করতেছে। ইনস্টাগ্রামের যে ছোট একটা টার্ম অফ সার্ভিস দিলাম, একটা কমিউনিকেশন। ধরেন আমি আপনার সাথে খুব ভালো সম্পর্ক, এখন আমি যদি বলি আবু ভাই
আপনার চেয়ারটার দাম 20,000 টাকা, আমার চেয়ারটার দাম 5,000 টাকা। আপনি ওই চেয়ারটা না নিয়ে কাঠের চেয়ার নেন। আপনি সহজে কিন্তু আমার কথা বিশ্বাস করবেন বা ভালোবেসে আপনি কিন্তু রিয়েলাইজ করবেন যে শিমুল ভাই ঠিকই বলেছে, আমার এই চেয়ারে ব্যাক পেইন হচ্ছে বা অন্য প্রবলেম হচ্ছে। একটা সার্ভিস সেল করতে যাচ্ছি, কিন্তু আমার গোলাপ সার্ভিস কোথায়? আমার গোলাপ সার্ভিস হলো ইউটিউব এসো। যে আমি দেখলাম 5 বছর আগে আপনি ইউটিউব এসোর সার্ভিস প্রোভাইড করেছেন। ইউটিউব এসোতে ইউটিউব হচ্ছে ভিডিও আপলোড করেছেন। তো এই যে ভিডিও আপলোড করেছেন, এই ভিডিওগুলো যদি এসও করি, এই প্ল্যাটফর্মটাকে যদি আমরা অ্যাক্টিভ করি, এখান থেকে ভালো একটা অডিয়েন্স বা ট্রাফিক জেনারেট করা যায় আপনার বিজনেসের ক্ষেত্রে, তো সহজে কিন্তু আমার কথাটাকে কিছু প্রাধান্য দিবে এবং রেসপন্স করবে। তো এইভাবে যখন আমি ফিল্টারাইজ করব, তখন দেখবেন যে সহজে এগুলো রেস আউট করা যায়। অনেকে হাজার হাজার ইমেল পাঠায় ভাই, বিশ্বাস করেন আমি প্রতিটা ক্লাসে বলেছি ভাই 1000টা ইমেল পাঠানোর দরকার নাই, আপনি টার্গেট করে 10টা পাঠান। কিরকম টার্গেট? আপনি ওনারের নামটা ফাইন্ড আউট করেন, এই বিজনেসটা কত সালে শুরু করছে সেটা বের করেন, এই বিজনেসের প্রফিট মার্জিনটা কেমন সেটা বের করেন, এই বিজনেসটা তার কম্পিটিটরটা কি কি ডাটা বা কি কি লেআউট ইউজ করে তারা ডেভেলপমেন্ট করছে সেটা বের করেন। যখন এগুলো টার্গেট করে কাস্টমাইজ টেমপ্লেট আপনি তৈরি করতে পারবেন, দেখবেন সহজে আসলে টার্গেট। আমি চিনি না জানি না, আপনার ফোন দেয় আবু ভাই ভালো আছেন, আপনার তিনি ট্রেনার, তখন আপনি বলবেন হ্যাঁ ট্রেনার। আমি যদি বলি আপনার নাম তো আবু হুরাইয়া, ধরে নেন আপনার একটা নাম আছে আবু হুরাইয়া, আনকমন, যেটা আমরা কেউ জানি না, ধরে নেন। তো আমি যখন এটা নিয়ে করবো, ভাই আপনি আমার নাম জানলে কি করে, আপনি তো আমার স্টুডেন্ট, একটা ইন্টারেস্ট কিন্তু থাকবে ভাইয়া। তো আমাকে ইন্টারেস্টটা বুঝাইতে হবে, প্রফিট মার্জিনটাও দেখাইতে হবে তাদেরকে, ডেভেলপমেন্টটা যে হবে। কারণ আমরা কাজ নেওয়ার সময় বলি যে গ্রোথ হবে, এ হবে সে হবে, কনফিউশনে ভরে রাখি। কাজ নেওয়ার পরে ওই কনফিউশনের জায়গায় প্রবলেমে ক্রিয়েট হয়ে যায়, যে আমরা অনেক কিছু বলছি, রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছুই দিতে পারিনি। তো আমার মনে হয় যে এইগুলোতে ফিল্টারাইজ করলে ভালো হয়। আর জি শিমুল ভাই, আমি বুঝতে পারছি কিন্তু যে সমস্যাটা কোথায়। তার মানে সমস্যাটা মেসেজে না, সমস্যা হচ্ছে সিস্টেম বিল্ড আপে। 100%। আপনি উদাহরণ দিলে, উদাহরণটা আমিও আবার উদাহরণ দিচ্ছি। দেখেন, আজকে আমি বলবো শিমুল ভাই আমাকে 500 টাকা দেন, আপনি কিন্তু দিবেন। এই সেম মেসেজ আমি 3 বছর আগে করতাম, সেম মেসেজ। আই হোপ আমি রেসপন্সও পাইতাম না আপনাদেরকে, মানে দেওয়ানো তো দূরের কথা, রেসপন্স পাইতাম না। দেখেন, তার মানে মেসেজে কিন্তু প্রবলেম হয়নি, মেসেজ কিন্তু সেম মেসেজ, একটা ওয়ার্ডও চেঞ্জ করে নেই। শিমুল ভাই 500 টাকা দেন, মেসেজ সেম। কিন্তু একটা সিস্টেম বিল্ড আপের জন্য এখন আপনি হয়তো আমাকে সিন না করলেও আপনাকে টাকা পাঠিয়ে দিবেন আমাকে, জাস্ট শুধু উপর থেকেও দেখেন, আর তখন দেখলে তো ব্লক করে দিতেন। তার মানে যে আপনার এই যে আমরা বলি মেসেজ দিচ্ছি কাজ হচ্ছে না, মেসেজ কাজ, মেসেজ সারাদিন পাঠালে মানে খুব বেশি প্রবলেম হবে না, হ্যাঁ। তবে আপনার সিস্টেম বিল্ড আপ করতে হবে। আর এই সিস্টেম, আপনি একটা উদাহরণ দিচ্ছেন রিলেশনশিপ, এই রিলেশনশিপ বিল্ড আপ করতে অনেক সিস্টেম আছে না। তারপরে যে যে আমাদের প্রবলেমগুলো আছে, প্রবলেম তার মানে এক একটা পয়েন্ট ধরতে গেলে আপনাকে হাতে কলমে গাইডলাইন নেওয়া লাগবে। আর হাতে কলমে গাইডলাইন আমাদের ফ্রিল্যান্স ক্লায়েন্ট অ্যাকুইজিশন কোর্সে আছে। যদি আপনি চান তাহলে আপনি এনরোল করতে পারেন আমাদের এই কোর্সে, যেখানে শিমুল ভাই থাকবে আপনার ট্রেনার হিসেবে, এবং বোনাস হিসেবে পেয়ে যাবেন আমাদের সালমান ভাই, আউট অফ মার্কেট প্লেস স্পেশালিস্ট, এবং সাথে সাপোর্ট গাইডলাইনের জন্য আমি সহ আরও 2জন মেন্টর তো থাকছেই। সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে আমাদের ফ্রিল্যান্স ক্লায়েন্ট অ্যাকুইজিশন 2.0 কোর্সে ভর্তি হয়ে যান। যাদের ক্লায়েন্ট পাওয়া বা ক্লায়েন্ট রিচ আউট নিয়ে প্রবলেম আছে, সেটা মার্কেট প্লেস হোক বা আউট অফ মার্কেট প্লেস নিয়ে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।